নমস্কার, আমি মল্লিকা ভট্টাচার্য দা টিনি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। সেটা কিন্তু মুখে আমি কিছু বলবো না, আজকে রান্নাটা করবে আমার ভাসুরজি। কি কি উপকরণ লাগে, কি রান্না করবে, কেমনভাবে করবে, সব ও বলে জানাবে আপনাদের। আসুন দেখে নিই, সে চলে আসুন, আমার ভাসুরজি চলে আসছে এক্ষুনি। ওই রান্নাটা করবে, ওই বলে দিচ্ছে। নে। নমস্কার, আবারও দ্য টিনি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো কাকিমা যেটা বললো, আজকে কাকিমা রান্না করবে না, আজকে করবো আমি। তো আজকে আমি রান্না করতে চলেছি সেটা বাঙালির প্রিয় খাবার, অনেকেই খুবই পছন্দ করেন, যেটা হচ্ছে লোটে মাছ। তো লোটে মাছটা আমি একটু অন্যরকমভাবে করবো। সবাই তো বিভিন্ন রকম পদে করে, তো আমি একটু অন্যরকমভাবে করবো। তো চলুন আমরা দেখে নিই কী কী উপকরণ লাগে। আচ্ছা, প্রথমেই যেটা লাগছে সেটা হচ্ছে লোটে মাছ। আমি 500 গ্রাম মতো লোটে মাছ এখানে কিনে নিয়েছি। নিয়ে ভালো করে ছাড়িয়ে নিয়ে নুন দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি, কারণ নুন দিলে এর যে জলটা ভেতরে থাকে সেটা বেরিয়ে যায়, আর আমাদের কষা রান্না যেটা করব সেটা করতে আমাদের সুবিধা হবে তাই। আচ্ছা, এখানে যেটা আমরা নিয়েছি এটা হচ্ছে পেঁয়াজ। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। এখানে আছে ধনে পাতা, যেটা আমার গার্নিশিংয়ে কাজে লাগবে। মোটামুটি 1 আঁটি থেকে একটু কম, হাফ আঁটি, যেহেতু 500 গ্রাম এখানে লোটে মাছ আছে তার পরিমাণ মতোই আমি ধনেপাতা নিয়েছি। এখানে আছে সর্ষের তেল, আমি যতটা লাগবে নিয়ে নেবো। আমি মাটিতে কিছুটা ঢেলেও নিয়েছি। আচ্ছা, এইবার দেখাই আমি মশলা। এখানে মশলা আছে আমি জিরে, ধনে, এখানে আছে এটা হচ্ছে লাল মির্চ। এইটা লাল মির্চ, ঝাল যে যেরকম খাবে তার মতো সেটা দেবে। আর যারা ঝাল খেতে পছন্দ করেন না, অল্প ঝাল খান, তাদের জন্য আমি কাশ্মীরি মির্চ এখানে রেখে দিয়েছি। তো কাশ্মীরি মির্চটা আমরা দেবো। এইটা আমার ঘরে একদম পার্টিকুলারলি একটা নিজস্ব একটা পদ্ধতিতে তৈরি করা একটা নিজস্ব মশলা। এটা আমি সমস্ত গোটা গরম মশলা, সমস্ত মশলা, কিছু কিছু সিক্রেট মশলা আছে যেগুলো আমি তৈরি করে রেখে দিয়েছি। এইটা হচ্ছে হলুদ গুঁড়ো, আর এটা হচ্ছে গরম মশলা, যেটা আমি লাস্টে দেবো। আচ্ছা, এবার আছে স্বাদ মতো নুন। যেরকম যে নুন খাবেন সেরকম নুন, কেউ বেশি খেলে বেশি, কম খেলে কম। এখানে আছে 6-7টা মতো চেরা লঙ্কা। এখানে আছে প্রায় 4 থেকে 5টা টমেটো আমি কেটে রেখে দিয়েছি। আর এখানে 5 থেকে 6 কোয়া মতো রসুন আমি ছোট্ট ছোট্ট করে কুচি কুচি করে কেটে নিয়ে রেখে দিয়েছি। তো চলুন আমরা রান্নাটা শুরু করি। আচ্ছা, আমি গ্যাসটা জ্বালিয়ে নেবো প্রথমে। আচ্ছা, আমি গ্যাসে জ্বালিয়ে নিলাম। তারপরে আমি যেটা করবো যেটা হচ্ছে তেলটা আমি কড়াই দিয়ে দেবো। এই পুরো তেলটাই আমি দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হওয়ার জন্য আমি একটুখানি সময় দেবো। আচ্ছা, আমি যে লোটে মাছটা রান্না করছি, তো এই লোটে মাছটার রেসিপি আমি নিজের মতো করেই করছি। তো আমি একটা ছোটো নাম দিই, যেটা হচ্ছে লোটের ঘন্ট। তো অনেকে লোটের ঝাল খান, লোটে ফ্রাই খান, তো আমি যেটা করবো সেটা লোটে মাছের ঘন্ট। মুড়ি ঘন্ট অনেকেই খেয়েছেন, কিন্তু লোটে মাছের ঘন্ট অনেকেই খাননি। গরম ভাত দিয়ে খেতে খুব ভালো লাগবে। তো চলুন আমরা এগিয়ে নিয়ে যাই। আচ্ছা, আমরা একে একে যেটা দিয়ে দেবো, প্রথমেই দেবো আমরা রসুন, যেটা কেটে নিয়েছিলাম সেটা পুরো দিয়ে দেবো। রসুনটা ভাজা হওয়ার সাথে সাথে আমরা দেখুন লাল লাল যেন হয়। রসুনটা একটু লাল লাল হলে তখন আমরা আস্তে আস্তে একে একে যেগুলো রাখা আছে সেগুলো দিয়ে দেবো। গ্যাসটাকে একটু মিডিয়াম করে দিলাম। আচ্ছা, আমি এবার একে একে পেঁয়াজটা দিয়ে দেবো এর মধ্যে। পেঁয়াজ আর রসুনটা আমি একসাথে ভেজে নিচ্ছি, একটু লাল লাল হওয়ার জন্য সময় দেবো। আচ্ছা, যতক্ষণ রান্নাটা মানে
পেঁয়াজটা ভাজা হচ্ছে, ততক্ষণ করে করে কথা বলে নিই। যেটা হচ্ছে, আপনাদের যদি আমার কাকিমার রান্না অর্থাৎ টিনি কিচেনের রান্না বা রেসিপিগুলো ভালো লেগে থাকে, কাকিমাকে কিন্তু অবশ্যই সাপোর্ট করবেন। নতুন একটা চ্যানেল মানে খোলার পেছনে অনেক উদ্দেশ্য থাকে, আমাদের উদ্দেশ্য একটাই, আপনাদের সামনে ভালো ভালো রেসিপি নিয়ে আসা। সুতরাং আমরা চাইবো যে আপনারা প্রত্যেকেই জিনিসটাকে দেখুন, ভালোভাবে দেখুন। আপনাদের যদি কোনো রেসিপি ভালো লেগে থাকে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করুন, কারণ আপনারা ট্রাই করে বুঝলে যদি ভালো লাগে তবে তো আপনারা জিনিসটাকে দেখবেন বা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। সুতরাং আপনাদের কাছে সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট রইল যে টিনি কিচেনকে কিন্তু একটা ভালো জায়গায় নিয়ে যেতে হবে। তাই আপনাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ যে এই রান্না চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যেতে অনেকটা সাহায্য করুন, এইটুখানি। ভালো লাগে কিন্তু প্রত্যেকে সাবস্ক্রাইব করবেন। আর আমি যে রান্নাটা আজকে করছি সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন যে রান্নাটা ভালো করছি না খারাপ করছি, ঠিক আছে? আপনারা দেখুন, শেখার কোনো বয়স হয় না, প্রত্যেকটা মানুষ নিজের শেষ জীবন পর্যন্ত শিখতে পারে। তো প্রত্যেকের রান্নাতেই কয়েক বেশি ভুল ঠিক হতেই পারে। তো আমাকে যদি এগিয়ে নিয়ে যেতে চান, আমার কাকিমাকে যদি এগিয়ে নিয়ে যেতে, অবশ্যই আপনাদের সাপোর্ট কিন্তু একান্ত কাম্য আমাদের। আচ্ছা, আমার পেঁয়াজটা মোটামুটি রসুন পেঁয়াজ দুটোই ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি যেটা দেবো সেটা হচ্ছে টমেটোগুলো। আমি যে 3 থেকে 4টে মতো টমেটো আমি কেটে রেখেছি, এরকমভাবে গোটা গোটা করে আমি সেগুলো দিয়ে দেবো। টমেটোর পরিমাণটা কিন্তু লোটে মাছের খুব বেশি প্রয়োজন, কারণ টমেটো কিন্তু টেস্টটা অনেক বেশি বাড়ায়। অথচ যতটা মানে যেরকম মাছ তার পরিমাণ মতো টমেটো আমাদের দিতে হবে। যতক্ষণ না টমেটোটা মানে পুরো ঘেটে যাচ্ছে ততক্ষণ আমাদের নেড়ে যেতে হবে। এই ভিতরে পুরো সামান্য অল্প নুন আমি দিয়ে দেবো, কারণ টমেটোটা ঘাটার জন্য কাজে লাগবে, অল্প একদম সামান্য। এইবার আমরা দেবো কাঁচা লঙ্কাগুলো। এই যে 5 থেকে 6 মানে 6টা মতো আমি লঙ্কা ছিঁড়ে নিয়েছি, সেই চেরা লঙ্কাগুলো আমরা দিয়ে দেবো। যে যেরকম ঝাল খান সেই রকম অনুযায়ী ঝাল দেবেন। যতক্ষণ এটা হচ্ছে তার কিছুক্ষণ বাদে আমরা ফিরে আসছি। আচ্ছা, টমেটোটা আমরা ঘাঁটতে ঘাঁটতে আমরা এই লোটে মাছটাও, যেটা আমরা নুন দিয়ে রেখে দিয়েছিলাম, সেই মাছটা আমরা দিয়ে দেবো। এইবার আমাদের কাজ হবে পুরো ভালোভাবে কষানো, কারণ লোটে মাছের মধ্যে প্রচুর জল থাকে। তো সেই জলটাকে আমাদেরকে ভালোভাবে পুরো দমে মারতে হবে, তবে কি সেই কষাটা প্রপারলি তৈরি হবে। ততক্ষণে কষছি, কিছুক্ষণ মধ্যে আমরা ফিরে আসছি। আচ্ছা, এইবারে আমরা একে একে মশলাগুলো দিয়ে দেবো। কষতে কষতেই মশলাটা দেবো, এতে মশলার স্বাদ মানে কাঁচা যে মশলাটা গন্ধ বেরোয় সেটা থাকবে না। যে কষতে কষতে আমরা মশলাটা দিই। প্রথমেই দেবো হলুদ, এবার দেবো আমরা লাল মির্চ অর্থাৎ ঝাল লঙ্কার গুঁড়ো। এখানে এই মাছটাতে একটু ঝাল বেশিই খায়, তবে গিয়ে টেস্টটা বাড়ে। আমি কালারটা আনার জন্য একটু কাশ্মীরি মির্চ দিচ্ছি অল্প করে, বেশি দিচ্ছি না, অল্প করে দিচ্ছি। আচ্ছা, এবার যে আমি মশলাটা মানে নিজের মতো করে বানিয়ে নিয়েছিলাম সেই মশলাটা দিচ্ছি আমি। এইবার দেবো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। আর সবার লাস্টে এই মশলাটা, গরম মশলা রেখে দিয়েছি, লাস্টে সবার দেবো। এটা দিয়ে এখন কষবো। আর সবার লাস্টে দেবো যেটা হচ্ছে নুন। নুন আমি স্বাদ মতো আপাতত দিচ্ছি, তারপরে স্বাদ বুঝে আমি দেবো। এইবারে আমি দেবো অল্প এই ধনে পাতাগুলো আমি কুচিয়ে নিয়েছিলাম। ধনে পাতার একটা আলাদা ফ্লেভার আছে, এটা প্রত্যেকটা রান্নায় দিলে টেস্ট বাড়ে, আর কিছুই না, খুব ভালো টেস্ট বাড়ে। ততক্ষণ ফুটুক, আমরা আবার কিছু সময় ফিরে আসছি। জলটা মরে এসছে আমাদের, তো আরেকটু নাড়তে হবে, কারণ যতক্ষণ না পুরোপুরি জলটা মরছে ততক্ষণ আমাদের রান্নাটা তৈরি হবে না। তাই জলটা একটু মরে নেবো, তারপর আমরা আসছি আবার।
দেখি এটা প্রপারলি রেডি হবে। আচ্ছা, আমি এবারে লাস্ট যে মশলাটা বাকি ছিল গরম মশলা, এটা সবার লাস্টে দিয়েছি, কারণ গরম মশলাটা ফ্লেভার থাকে, যে লাস্টে দিলে তবে জিনিসটা ভালো লাগে খেতে। আচ্ছা, আমার রান্নাটা হয়ে গেছে, তো আমি এবার গ্যাসটা অফ করে দেবো। আচ্ছা, আমি এবার নামিয়ে নিচ্ছি এটা। আমাদের রান্নাটা অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। তো আমার আজকের লুটে ঘন্ট আজকের মতো রেডি। তো এই প্রিপারেশনটা, এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে, আপনারা কিন্তু অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করতে ভুলবেন না। রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যে বেল বাটনটা আছে সেটা করে বাজিয়ে দেবেন, তাহলে এটা সাবস্ক্রাইব হয়ে যাবে। আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী রান্না নিয়ে আমার কাকিমা আবার চলে আসবে কোনো একটা নতুন দিনে। তো রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।